আজকে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে লক্ষ কোটি কোটি মানুষ সমর্পণ করে, কথা দেখি না, অন্তর দিয়ে দোয়া করে। আর আমার মালিক, আমার মনিব, বিশ্ব নিয়ন্ত্রক যিনি রব্বুল আলামিন, তিনি তোমাদেরকে এমন ভাবে অপমানিত করেছেন যে কারো বাবার শক্তি নাই যে বলবে আমি এই দল করি। কথা বলে না? আমার আল্লাহ কি শক্তি, কি ক্ষমতা! পাকানো ভাতটা খেতে পারবো নাই, ৪৫ মিনিটের ভিতরে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা আনোয়ারিয়া দাখিল মাদ্রাসার মাঠে কোরআনের আলোচনা শোনার জন্য নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নির্ভয় আমাদেরকে কথা বলার এবং আপনাদের শোনার শক্তি, তৌফিক, পরিবেশ কে করেছেন? আরো জোরে বলো, কে করেছেন? শুরুতে সেই মহান মালিক, মহান রবের শুকর আদায় করতে হবে। যেহেতু বাংলাদেশে বিগত দিনে এমন একটা পরিবেশ ছিল যখন আমরা মন খুলে কোরআনের কথা বলতে পারি নাই, আপনারাও যেতে পারেন নাই, সেই পরিবেশের পরিবর্তন আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমার ভাইরা, সেই জন্য সকলে সেই মহান রব, মহান মালিকের দরবারে একান্ত নত শিরে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, আবেগ ভরা মন নিয়ে সকলে জবানটা ছেড়ে দিয়ে একযোগে সমস্বরে আওয়াজ দিয়ে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিগত দিনে আমি তো ছোট্ট মানুষ, আমাকেও 3টি মাহফিল থেকে অপমান করে নামিয়ে দিয়েছে। একটা ছিল গইলা মাদ্রাসায়, এই ভাই সাক্ষী, গইলা মাদ্রাসায়। আরেকটা ছিল কক্সবাজার পেকুয়ায়, আরেকটা ছিল আগলঝাড়া। মাইকটা কেড়ে নিয়ে গেছে, বয়ান করতে দেয় না। শুধু একটা কথা বলছিলাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, জবান খুলে বলবেন আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, জাতির পিতার নাম কি? আমরা দুনিয়ার কোন টালটু মল্টু বল্টুকে আমরা জাতির পিতা মানি না, মানি না, মানি না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাটা বলার সাথে সাথে কি বলবো, আমাকে একটা চড় মারলো, মাইকটা কেড়ে নিয়ে গেল, স্টেজ থেকে আমাকে নামাইয়ে দিল। কারো কাছে কথা বলতে পারি নাই, শুধু চক্ষু বন্ধ করে মালিকের দরবারে অ্যাপ্লাই করেছি। মালিক কথা শুনছে কি শোনে নাই? শুনছে কি শোনে নাই? 16টি বছর তোমরা বিনা অপরাধে হত্যা, মামলা, খুন, নির্যাতন, রাজনীতির দেশ ভরে ছিল, কারাবন্দী। বিশেষ করে আমাদের সকলের বাংলাদেশের, গোটা বিশ্বের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন যার হাতে, যার আলোচনা শুনে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে ইসলামের শীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছে, সেই কোরআনের পাখি আমাদের ওস্তাদ আল্লাহর ওলি, তাকে মিথ্যা তহমত দিয়েছ, জেনার তহমত দিয়েছ, ব্যভিচারের তহমত দিয়েছ,
লক্ষ কোটি কোটি মানুষ চোখের পানি ফেলে কাবা ঘরের দরওয়াজা ধরে আমরা দোয়া করেছি। আল্লাহ শোনে নাই? আল্লাহ এই অবস্থা দেখে নাই? আজকে কোরআনের বাকি আল্লামা সাঈদীকে লক্ষ কোটি কোটি মানুষ সমর্পণ করে। কথা দেখি না? অন্তর দিয়ে দোয়া করে। আর আমার মালিক, আমার মনিব, বিশ্ব নিয়ন্ত্রক যিনি রব্বুল আলামিন, তিনি তোমাদেরকে এমন ভাবে অপমানিত করেছেন যে কারো বাবার শক্তি নাই যে বলবে আমি এই দল করি। কথা বলে গা? আমার আল্লাহ কি শক্তি, কি ক্ষমতা! পাকানো ভাতটা খেতে পারবো নাই, 45 মিনিটের ভিতরে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে। কে করেছেন? কে করেছেন? শুধু পরিবেশ আসছে, এখন মাহফিলের কোনো অনুমতি লাগে না, কারো পারমিশন লাগবে না। কোরআনের কথা উন্মুক্ত আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আলেম ওলামারা উন্মুক্ত ভাবে তারা কোরআনের কথা বয়ান করবে, কোন পারমিশনও দরকার নয়। আমার আল্লাহ পরিবেশ করে দিয়েছেন। এই পরিবেশকে আমরা ধরে রাখতে চাই, সদা দেখি না, ধরে রাখতে চাই। আগামীতে সুযোগ আসতেছে, সুযোগ আসতেছে। আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ, তাহলে আমাদের রায়, আমাদের সাপোর্ট, আমাদের ছিল সবগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের পক্ষে যাবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? সাইদি সাহেবকে মেরে ফেলছ ইনজেকশন দিয়ে, ইনি শহীদ। কি লাভ হয়েছে তোমাদের? আমরা একটা রত্ন হারিয়ে ফেলছি। কথা দেখি না? তিনি তো আসলে মরে নাই, তিনি শহীদ। আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য এক কবি বলেছেন, আল্লামা সাঈদী তুমি মরনি, আল্লামা সাঈদী তুমি মরনি। হ্যালো হ্যালো, প্রধান অতিথির আগমন তোমাদের পক্ষ থেকে। প্রধান অতিথি আমার এই ছোট ভাই, একত্রে চলাফেরা করেছি, আব্দুল আজিজ শেখ। আল্লাহ যেন তার হায়াতে বরকত দান করে, বলেন আমিন। ভবিষ্যতে ইসলাম দেশ ও জনগণের খিদমত করার তৌফিক আল্লাহ দান করে, বলেন আমিন। সেটা যেই কথা বলতেছিলাম, এক কবি লিখছেন, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে তুমি 13টি বছর, কারাগারে কাটালে তুমি 13টি বছর। বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা দেখি না? সম্মানিত সুধী মণ্ডলী,
আল্লাহ পাক যেন আমাদের কোরআনের প্ল্যাটফর্মে কোরআনের পক্ষে থাকার জন্য তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে আমরা কারা কারা থাকতে চাই তো হাত দুখানা দেখতে চাই। আমার হয় আল্লাহ পাক নিজেই বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا আল্লাহ পাক বলেন, ومن أعرض عن ذكري, যে কোনো ব্যক্তি হোক, পিচ্ছাব হোক, আলেম হোক, মাওলানা হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, সাধারণ লোক হোক, যে কোনো লোক, ওমান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে, যেই জিকির কোরআন, এই জিকির মানে কি? কোরআন জিকির মানে কি? কোরআনুল কারীমের ভিতরে মনে রাখবেন যত জায়গায় জিকিরের শব্দ আসছে আল্লাহ উল্লেখ করেছেন, এই জিকিরের অর্থ আছে পাঁচটি। কয়টি? যেমন কয়টি? জিকিরের অর্থ আছে পাঁচটি। এগুলো কিন্তু আমরা সবসময় ব্যাখ্যা করি না, খালি একটাই বলতে থাকি। পাঁচটির ভিতরে একটি হলো জিহ্বায় উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো চারটি অর্থ আছে, এই সেই চারটির ভিতরে একটি অর্থ হলো জিকির মানে কোরআন। জিকির মানে কি? কোরআন। জোরে বলেন জিকির মানে কি? আল্লাহ বলেন, আমান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমি আল্লাহ আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব, টেনশন যুক্ত করে দেব, ছোট করে দেব, বিভিন্ন রকমের তার সবকিছু সংকুচিত হয়ে আসবে। আমি আল্লাহ তার জীবনকে ছোট্ট করে দেব। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন ওই মানুষগুলিকে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে বন্ধ করে আমি কিয়ামতে উঠাবো। তখন এই লোকগুলি যারা অন্ধ হয়ে উঠবে, হতে পারে সে মাওলানা, হতে পারে সে কি, কথা বলে না, আপনাদের কষ্ট হইতেছে, যেই মাওলানারা কোন সময় ওলামা লীগ, কে কথা বলে না কেন, কোন আলেম ইসলামী দল ব্যতীত অন্য কোন দল করতে পারে? পারে। সেই আলেম হতে পারে পীর, হতে পারে আলেম, যে ব্যক্তি হোক, কিয়ামতের ময়দানে সে ভগ্ন হয়ে উঠবে। তখন সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠাইলা? আমি তো দুনিয়া নামাজ পড়েছি, রোজা রেখেছি, জিকির করেছি, আরো কত কিছু করেছি, আল্লাহ কেন অন্ধ করে উঠাইলা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, এ মাওলানা, এ পীর সাহেব, এ বান্দা, দুনিয়ার ভিতরে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, জিকির করেছো, কিন্তু আমি আল্লাহ আমার কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার কোরআনের পক্ষ তুমি অবলম্বন করো নাই, সেই জন্য আমি আল্লাহ আজকে তোমাকে বন্ধ করে উঠিয়েছি। যেইভাবে দুনিয়ার ভিতরে আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে হাসরের ময়দানে আমি বলে গেলাম। তাহলে আমার ভাইরা, আমরা সবাই কোরআনের পক্ষ অবলম্বন করতে চাই। রাজি আছি তো? রাজি আছি তো? কাজে আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আমার কি বলা হয়েছে মা বোনদের ব্যাপারে,
একটু আলোচনা করার জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। কানটা লাগাইয়া দেন মাইকের দিকে রে মা। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার ভিতরে পুরুষ হাজার হাজার কাজ করে তারপরে জান্নাতে যেতে হবে। আর আমি শুধু মাত্র আমার মহিলা উম্মতদেরকে আমি রাসূল শুধুমাত্র 4টা কাজের দায়িত্ব দিলাম। এই 4টা কাজ যদি মহিলারা ঠিক মতো যদি আদায় করতে পারে, আমার নবীজি বলেন ফতিহাত লাহুন্না সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। এবং ডেকে ডেকে বলবেন, ও মহিলারা, আমার বান্দিরা, দুনিয়ার ভিতরে আমার হাবিব আমার রাসূল 4টা কাজের দায়িত্ব দিয়েছিল, 4টা কাজ তোরা আদায় করেছো, সেই জন্য 8টা জান্নাতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিয়েছি। তোমার যেই দরওয়াজা দিয়েছে সেই দরওয়াজা দিয়ে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ভালো করে শোনো তোমার। আমার নবীজি বলেছেন, আলমার এত ইজাব সাল্লাত খামসাহা। এ মা বোনেরা, ভালো করে শোনো তোমার। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো ওয়াক্তের ভিতরে যদি তুমি আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আমাদের সমাজের ভিতরে মা বোনদের কিছু রোগ আছে, কাজ করতে 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 জোহরের নামাজ কাজা, আসরের পূর্বে গোসলে যায়, গোসল করে আসতে আসতে আসর প্রায় শেষ, খানা দানা খেতে খেতে মাগরিবের সময় হয়ে গেছে। একজনে জিজ্ঞাসা করে, জোহর পড়লেন না, আসর পড়লেন না? তাহলে মাগরিবের সময় একত্রে কাজা করিয়া নেব, মিলাইয়া নেব। এইরকম কিছু মহিলারা সমাজে আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? ও আমার মা, ও আমার বোনেরা, ভালো করে শোনো। নামাজের যখন অর্থ হয়েছে, তোমার কাজ যেটাই থাকুক না কেন, কাজ নামাজকে বলিও না। একটা কথা কিন্তু গাড়ির পিছনে লেখা দেখি, নামাজকে বলিও না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজের সময় হয়েছে। কথা দেখে না? সেই জন্য মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ তুমি রীতিমতো যদি আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ। এরপরে নবীজি বলেন, ওই যাক সামাত সাহরাহা, রমজান মাসে রোজাগুলি যদি মা তুমি যদি ইহতিমামের সাথে রমজানের রোজাগুলি যদি আদায় করতে পারো, ওই ইজা আহসানাত ফারজাহা, এবং তুমি যদি মা শরীয়তের পর্দা পালন করতে পারো। আমাদের দেশে পর্দা আছে, কিন্তু শরীয়তের পর্দা কিন্তু অনেক জায়গায় নাই। আমাদের দেশে আপনার মেয়ে, আপনার স্ত্রী, সমাজের মুসলমান মেয়েরা পর্দা করে, কিন্তু শরীয়তের পর্দা নাই। বোরকা পরাটাই পর্দা না। বোরকা পরিয়া চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যে কোনো মানুষের সাথে অবাধে চলাফেরা করে কি করে না? এই বোরকার কি লাভ, এই বোরকার কি মূল্য? আমার নবীজি বলেছেন, শরীয়তের পর্দা। শরীয়তের পর্দা কাকে বলে? শরীয়তের পর্দা পালন করার জন্য বোরকা পরতেই হবে এমন কি নয়। আপনি বড় একটা ওড়না, বড় চাদর দিয়েও পর্দা করতে পারেন। আমার নবীজি বলেন, শরীয়তের পর্দা হলো যেই 14 জন ব্যক্তির সাথে তোমার বিবাহ হওয়া আর কি বলে জায়েজ নাই, তাদের ব্যতীত সব মানুষের সাথে দেখা দেওয়া হারাম। যাদের সাথে তোমার বিবাহ হওয়া জায়েজ আছে, তাদের সাথে দেখা দেওয়া যাবে 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 না। এটা হলো শরীয়তের পর্দা। এ আমার মা, দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে কি অবস্থা আমাদের দেশে। আমার দেশের অনেক বাবারা, অনেক ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠায়, আর আমার মা বোনেরা নিজেরা বাজার ঘাট করে,
মার্কেটে যায়, ঈদের সময় এমন ভাবে বাজার ঘাট শুরু হয়, আমরা পুরুষেরা তখন মার্কেটে ঢুকতে পারি না। কথা ঠিক কিনা? কাজে আমার মা, আমার বোনেরা, এই মা বোনেরা বাজারে গিয়ে, শাড়ির কাপড়ের দোকানে গিয়ে কাপড় চোপড় দেখে, থ্রি পিস দেখে, আর দোকানওয়ালার সাথে সুন্দর কথা বলে, সে সেভেন আপ খাওয়া, জুস খাওয়াই, চা খাওয়াই, কত মিষ্টি মিষ্টি কথা বলে। কথা ঠিক কিনা বলে? আমি বলবো আমার মা ও আমার বোনেরা, এটা কিন্তু তোমার হারাম কাজ হয়ে গেল, এটা কিন্তু পর্দা হলো না। দিনের নবীজি বলেছেন, শরীয়তের পর্দা যদি তুমি ঠিক মতো যদি পালন করতে পারো, কয়টা হলো? কয়টা হলো? এক নম্বরে কি? এক নম্বরে কি? দুই নম্বরে? তিন নম্বরে? চার নম্বরে আমার নবীজি বলেন, ওই যা আপাত বালাহা, 4 নম্বরে যদি তুমি তোমার স্বামীর আনুগত্য করতে পারো, স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য করতে পারো, শরীয়তের বন্দরের মধ্যে থাকিয়া গোনা, তুমি তোমার স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আদেশ নিষেধ মেনে চলতে হবে। কিন্তু আমার দেশের কি অবস্থা! হায়রে, স্বামী যদি একটা বলে, স্ত্রী তারে 5টা শুনাইয়া দেয়। কথা হয় না? স্বামী যদি 2টা বলে, স্ত্রী তখন 10টা শুনাইয়া দেয়। আছে কি নাই? অধিকাংশে, অনেকেই বলে না, অনেকে কথা বলে না, কিন্তু অধিকাংশে ঘরের মধ্যে আগুন। বহু বলে আমার ঘরের ভিতরে আগুন জ্বলে, বহু মুসলমানের পরিবারের ভিতরে আগুন। ঘরের ভিতরে গেলে বিলাই, বাহিরে আসলেই বড় নেতা, বাহিরে আসলেই বিশাল নেতা, ঘরে গেলেই বিড়াল। কারণ 2 ধমক দিলেই চুপ। অথচ আমার নবীজি বলেছেন, মা তুমি কি জানো গো মা, তোমার স্বামী কত বড় তোমার জন্য নিয়ামত। নবীজি বলেছেন, স্বামীর সামনে দাঁড়াইয়া ঝিরকি দিয়ে কথা বলা যাবে না, স্বামীর সামনে দাঁড়াইয়া চক্ষু রাঙিয়া কথা বলা যাবে না, এবং স্বামীর আদেশ নিষেধের অমান্য করা যাবে না। দিনের নবীজি একটা উদাহরণ দিয়েছেন, ভাবেন ও মা, ভালো করে শোনো মা, তোমার স্বামী যদি স্বামীর বিছানায় যদি তোমাকে ডাকে, আর তুমি যদি ঘাড় মরাইয়া অস্বীকৃতি জানাও, দিনের নবীজি বলেন, এই অবস্থায় যদি স্বামী ঘুমাইয়া যায়, সারাটা রাত্র আল্লাহ পাকের ফেরেশতারা তোমার উপরে লানত করতে থাকে। সেই জন্য আমার নবীজি বলেছেন, ওই যে আপাত বালাহা, স্বামীর খেদমত, স্বামীর আদেশ নিষেধ মেনে চলা। স্বামী কি জিনিস? ছোট্ট একটা ঘটনা আমি বলছি, তাহলেই বুঝতে পারবেন। আমার নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4র্থ খলিফা। আমার নবীজি মদিনার উত্তর দিক থেকে, উহুদ পাহাড়ের দিক থেকে এসে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন মসজিদের ফ্লোরের ভিতরে হযরত আলী হাতের নিচে, মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে, শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। আমার নবীজি সালাম দিয়ে দিলেন। হযরত আলী চক্ষু খুলে দেখেন দিনের নবীজি। হযরত আলীর চেহারার দিকে দেখেন আমার নবীজি বুঝতে পেরেছেন। দেখে দেখে বলতেছেন, আলী কি হয়েছে? কোনো কথা বলে না। আমার নবীজি কত বড় জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন। দৌড়াইয়া ফাতেমার ঘরের মধ্যে গিয়া ডাক দিয়েছে, ফাতেমা, হ্যাঁ ফাতেমা। ফাতেমা দেখে দেখে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করেন গো, আমি দরওয়াজা খুলি। আমার নবীজি দেখে দেখে বলেন, মা দরওয়াজা খোলার প্রয়োজন নাই গো মা, আমার একটা কথার জবাব দাও, স্বামী আলীর সাথে তোমার কিছু হয়েছে কি? এই কথা যখন বলছে হযরতে মা ফাতেমা,
এইবার বাবা জিজ্ঞাসা করার পরে যেন কিছু একটা স্বামীর বিরুদ্ধে বলতে চায়, আমার নবীজি ধমক দিয়া দেখে দেখে বলতেছেন, মা স্বামী আলীর বিরুদ্ধে একটা কথাও আমি শুনতে চাই না, বরং এই মুহূর্তে আমি হুকুম করছি গো মা, তুমি তাড়াতাড়ি গিয়ে স্বামী আলীর পাও ধরে ক্ষমা চেয়ে খুশি করে বাড়িতে ঘরে নিয়ে আসো। আর যদি তা না হয় গো মা, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, আমি রাসূল স্বামীর অবাধ্য স্ত্রী হিসাবে ফাতেমা তোমার জানাজার নামাজ আমি পড়ব না। এ আমার মা, এ মনেরা, অল্প কথার শিক্ষা নিয়ে মা, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। দিনের নবীজি বলেছেন, স্বামী খুশি যে স্ত্রীর উপর স্বামী খুশি, ওই মহিলার উপরে আমার আল্লাহ খুশি। আর যে স্ত্রীর উপরে স্বামীর উপরে আমার আল্লাহ বেজার হয়ে যায়। সেই জন্য গোমা, দিনের নবীজি মেরাজ থেকে যখন আসলেন, মেরাজ থেকে আসার পরে হযরতে ফাতেমা এবং হযরতে আলী বলেন, একদিনে দেখি আমার নবীজি মসজিদে নববীর একটা পিলারের সাথে ঢেস দিয়া হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। হযরতে ফাতেমা দেখিয়ে দেখি দেখি বলেন, আব্বা কি দুঃখ আপনার মনে গো আব্বা, কেন গো আপনি কাঁদেন? দিনের নবীজি বলেন, মা মিরাজের রজনীতে একটা ব্যাপার দেখিয়া আমি কাঁদতেছি গো মা। এইবার বলেন, আব্বা কি ব্যাপার, বলা যাবে কি? আমার নবীজি বলেন, ফাতেমা রে, আমি মিরাজ রজনীতে যখন আমি জাহান্নাম যখন দেখতে গেলাম, জাহান্নামের ভিতরে গিয়ে দেখি অধিকাংশ মানুষ, বেশিরভাগ জাহান্নামী হইল মহিলারা। হযরতে ফাতেমা ডেকে ডেকে বলেন, আব্বা কোন কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার নবীজি দেখি দেখি বলেন, ফাতেমা রে, দুইটা কারণে, বিশেষ করে দুইটা কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে। তার ভিতরে একটা হলো স্বামীর সাথে বেয়াদবি করবে, স্বামীর কাজ সহজে করবে না। এই দুইটা কারণে তারা বেশিরভাগ মহিলারা জাহান্নামের ভিতরে যাবে। কাজে আমার মা, আমার বোনেরা, একটু চিন্তা করে দেখো গো মা, তোমার বাবার বাড়ি কোথায়, আসছো এখন কোথায়, আবার কিছুদিন পরে তুমি কোথায় চলে যাইবা? কিছুদিন পরে এই ঘর থেকে তুমি লাশ হইয়া সাদা কাপড় শরীরে লাগাইয়া তুমি কবরস্থানের যাত্রী হয়ে যাবা, প্যাসেঞ্জার হয়ে যাবা। এ মা, একটু চিন্তা করো গো মা, এই মুহূর্তে যদি তুমি মরে যাও গো মা, বলো তো তোমার সাথে কি তোমার সংসারে যাবে, তোমার ঘর যাবে, তোমার স্বামী যাবে, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, কেউ সঙ্গীর সাথেও হবে না? কথা দেখি না, তুমি যাইবা, আর একমাত্র তোমার সঙ্গের সাথী, সঙ্গের সাথী হবে দুনিয়া তোমার নেক আমল। এই দুনিয়ার ভিতরে যে নেক আমল করেছো গো মা, এটাই তোমার সঙ্গের সাথী হয়ে কবরে চলে যাবে। সেই জন্য গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা আদায় করবে, এবং তুমি শরীয়তের পর্দা পালন করবে, আর স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে। কাজে আমার ভাইরা, দিনের নবীজিকে প্রশ্ন করা হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামী নারীদের কোন পরিচয় আছে কিনা আমাদেরকে বলুন। আমার নবী তখন বলেছেন, জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য আছে 6টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। জাহান্নামী নারীদের গুণ বৈশিষ্ট্য হলো 6টা। 1 নম্বরে আমার নবীজি বলেছেন, যেই মহিলারা বেপরদা বাহির হবে নিজের চুল নিজের মাথার, দিনের নবীজি
নবীজি বলেন তাদের ভিতরে জাহান্নামের একটা গুণ রয়েছে। 2 নম্বরে আমার নবীজি বলেছেন ওই সমস্ত মহিলারা যারা জাহান্নামে যাবে তাদের ভিতরে অধিকাংশ হবে নিজের স্বামীকে কষ্ট দেয়, কথা দিয়া, আচরণ দিয়া, বিভিন্ন রকমের স্বামীর মনে দুঃখ দেয়। স্বামী লজ্জার কারণে, সমাজের কারণে সহ্য করে, ধৈর্য ধারণ করে, কারো কাছে বলে না, কথা ঠিক কিনা? আমার মা বোনেরা খবরদার, তোমার স্বামী কত কষ্ট করে, সেই সব ছেলেবেলায় অফিসে যায়, 4টা-5টার সময় আছে। আবার তোমার স্বামী অনেকে আছে ভ্যান চালায়, রিক্সা চালায়, জমিতে কাজ করে। এই স্বামীকে যদি তুমি তোমার জবান দিয়ে যদি কষ্ট দাও, তোমার আচরণ দিয়ে যদি কষ্ট দাও, নবীজি বলেছেন যারা স্বামীর মনে দুঃখ দেয়, কষ্ট দেয়, এই মহিলাগুলি জাহান্নামে যাবার দ্বিতীয় গুণ। 3 নম্বরে আমার নবীজি বলেছেন যে মহিলারা পর পুরুষের সাথে দেখা দেয়, পর পুরুষের সাথে দেখবেন আমাদের দেশে পর্দা আছে, শুধু ইমাম সাহেব এবং মাদ্রাসার ওস্তাদ বাসায় গেছে, মহিলারা সব পিছনে চলে গেছে, পর্দা করে। কিন্তু স্বাস্থ্য ভাই যখন আসছেন, মামাতো ভাই, খালাতো ভাই, অন্যান্য বন্ধু বান্ধব, ক্লাসমেট যখন আসে, তখন তাদেরকে নিয়ে পিছিয়ে বারান্দায় যাইয়া টিভি ছাইরা অথবা অন্যান্য কিছু গাল গুজব, গল্প গুজব করতে থাকে, কথা ঠিক কিনা বলেন? তাই আমার নবীজি বলেন যে এই সমস্ত মহিলারা পর পুরুষকে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, ওই সমস্ত মহিলারা জাহান্নামে যাবার 3 নম্বর গুণ। 4 নম্বরে আমার হুজুর বললেন ওই সমস্ত মহিলারা যারা ফরজ গোসল করতে দেরি করে, অবহেলা করে, গোসল ফরজ হয়ে গেছে, করে না করতে করতে একবার বিকাল বেলায় নামাজ নাই, নিজে নাপাক, অপবিত্র। দিনের নবীজি বলেন ওই সমস্ত মহিলারা যারা ফরজ গোসল তার অবহেলা করে, দেরিতে করে, এটা জাহান্নামে যাইবার 4 নম্বর একটা কারণ। 5 নম্বরে আমার নবীজি বলেন ওই সমস্ত মহিলা যারা মিথ্যা এবং গীবতের আশ্রয় নেয়, পরনিন্দা, পরচর্চা করে যে মহিলারা, এইটা কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক মহিলারা, মা বোনেরা বিকাল বেলায় পান খেতে খেতে আর এক বাড়িতে যায়, যাইয়া বলেন ও বউ, বাড়িতে তুমি আসনি? বলে আসি। দরজা খুলে দিয়েছে, এক জায়গায় বসে পান খাইতেছে, আরো 2 জন হাজির। গল্প গুজব করতে 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 তখন নিজের স্বামীর দোষ বলে, তখন সমাজে কে কি করছে, তখন গীবতের আলোচনা শুরু হয়ে যায়, কথা দিচ্ছে না বলেন? সমাজের ভিতরে দেখবেন কিছু মহিলা এইরকম আছে, কোন গোপনীয় ব্যাপারে যদি আপনি তাড়াতাড়ি যদি প্রচার করতে চান সমাজের ভিতরে এমন কিছু মহিলা আছে, তাদের কাছে বলবেন, দেখবেন 1 ঘন্টার ভিতরে গোটা সমাজে যাইয়ে ফেলাইছে। এরকম কিছু মহিলা আছে কি নাই? বলে আছে কি নাই? সেই জন্য নবীজি বলেন ও মহিলারা, জাহান্নামে যতগুলি কারণে যাবে, 6টা কারণ, 4 নম্বরে তার মধ্যে 5 নম্বরের কারণ হলো গীবত করা, গীবত। 6 নম্বরে আমার নবীজি বলেন 6 নম্বরে হলো হিংসা, ভাইয়ের সাথে, নিজের স্বামীর ভাইয়ের সাথে হিংসা, প্রতিবেশীর সাথে হিংসা, আর পাশের আর এক ব্যক্তির সাথে হিংসা। হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে। দিনের নবীজি বলেন যে মহিলাদের ভিতরে হিংসা রয়েছে, আমার নবীজি বলেন নিশ্চিত তারা জাহান্নামের নরকে তারা প্রজ্বলিত হবে, জ্বলবে। এই 6টা গুণ আমার নবীজি বলেছেন। মা বোনের এবার তুমি মিলাও, যে 6টা গুণ বলা হলো তুমি মিলাও, তোমার মধ্যে আছে কিনা।
আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই গো মা, এ আমার বোনেরা, আজ বাদে কাল তুমি মৃত্যুবরণ করবে, চলে যাবে। কে কখন মরে যাবে বলা যায় না। ও মা, কি লাভ হবে দুনিয়ার ভিতরে? তুমি যদি এত সুন্দর মানুষ হইয়া যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাও, সেই জন্য মা 6টা গুণ বললাম। এই 6টা গুণ যদি তোমার মধ্যে কারো যদি কোনোটা থাকে, তুমি আজকে তওবা ইস্তেগফার করে মাহফিল থেকে তুমি বাড়িতে যাইবা। এ মা, তুমি যদি খাঁটি তওবা করতে পারো গো মা, এবং তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞাপন যদি করতে পারো গো মা, যে এই গুনাহ আমার মধ্যে আছে, আমি আর জীবনে করব না, এই প্রতিজ্ঞা এই তওবা যদি করতে পারো, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, তিনি বলেন আমি সাথে সাথে পিছনের গুনাহগুলি মাফ করে দিব। আমার আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ারহামাকুম আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আমার আল্লাহ বলেন, তুমি যদি খাঁটি তওবা করতে পারো, খাঁটি তওবা। আমাদের দেশে একটা তওবার প্রচলন আছে ভাই, কি তওবা? ইমাম সাহেবের সাথে নামাজ পড়তেছেন, ডানে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অটোমেটিক জবান থেকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাজালি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরে কি পড়ে না? আমি বলবো, এই যে আস্তাগফিরুল্লাহ নামাজের পরে পড়লেন, এই তওবার কোনো দাম নাই, কোনো দাম নাই। কারণ আপনি মসজিদের মধ্যে বসে তওবা পড়িয়া একটু পরে জমিতে যাইয়া কোদাল নিয়ে অন্যের জমির আইল কাটতেছেন, মসজিদের মধ্যে তওবা পড়িয়া একটু পরে যাইয়া সুদের মধ্যে টাকা লাগাইতেছেন, মসজিদের মধ্যে বসে তওবা করিয়া একটু পরে আপনি সমাজের ভিতরে আপনি চগলখুরি করে দুইজনের মধ্যে শত্রুতা লাগাইতেছেন। কাজেই এই তওবার কোনো মানি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই, ফুটা পয়সারও দাম নাই। তাই আমার আল্লাহ বলেন, এ বান্দা, পাহাড় বরাবর গুনাহ করেছ, তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুই নিরাশ হবি না। তুই যদি খাঁটি তওবা যদি করতে পারো, বিশুদ্ধ তওবা, বিশুদ্ধ তওবা কাকে বলে? এ আল্লাহ, এই গুনাহ আমি এতদিন পর্যন্ত করেছি গো মালিক, আর জীবনে এই গুনাহ করব না, আমার জীবন চলে গেলে এই অন্যায়টা আর করব না। এই তওবা যদি তুমি করতে পারো, আমার আল্লাহ বলে, বান্দা আমি রহমান, আমি রহিম, এই তওবা করার সাথে সাথে তোর বিগত জীবনে সমস্ত গুনাহগুলি মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আর যদি খাঁটি তওবা না হইয়া যদি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, ফুটা পয়সারও দাম হবে না। ওই তওবা তওবা না, যেই তওবা মিথ্যা ফিরাইতে পারে না, যেই তওবায় নামাজ নেয় না, যেই তওবায় দাড়ি রাখাইতে পারে না, যেই তওবায় আলেম ওলামাদেরকে মহব্বত করা শিখায় না, যেই তওবায় সুদ থেকে বিরত রাখে না, যেই তওবায় মিথ্যের মধ্যে বসে মাওলার সাথে ধোঁকাবাজি। রাগ করেন আমার কথা? কাজে আমার ভাইরা, ও মা বোনেরা, শোনো, আমার নবীজিকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, হুজুর আপনি তো আমাদেরকে জাহান্নামে নারীদের বর্ণনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এইবার জান্নাতি নারীর গুণাগুণ একটু আমাদেরকে বলেন। এই আমার
মসজিদে নববীর ভিতরে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে, আমার নবীজির সময়ও আলাদা জায়গা ছিল। মহিলাদের পক্ষ থেকে প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, এইবার আমাদেরকে একটু জান্নাতি মহিলাদের একটু বর্ণনা দেন। আমার ভাইজান, এইবার আমার নবীজি বলেন, শোনো, জান্নাতে মহিলার ভিতরে 4টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? এই 4টা গুণ বলেই আমি শেষ করব। এইবার সকালে জবান ছেড়ে বলেন, জান্নাতে মহিলার গুণ 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই আমার মা বোনেরা ভালো করে শোনো গো মা, যে এই মহিলা তার স্বামী অফিস থেকে আসছে, কাজ করে আসছে, বাসার মধ্যে আসছে, যে মহিলা হাসি দিয়া, তার অঙ্গ ভঙ্গি দিয়া, যেভাবে হোক মহিলা তার স্বামীকে আনন্দ দিবে, আনন্দ দিবে, মুখটা বেজার রাখবে না, হাসি মুখে স্বামীকে যে আনন্দ দিবে। 2 নম্বরে নবীজি বলেন যে এই মহিলা স্বামীর আয়ের উপরে খুশি থাকবে। স্বামী বেতন পায় 20,000 টাকা, এই 20,000 টাকা দিয়া বর্তমানে চলা তো বড় কঠিন, প্রতিদিন শুধু স্বামীর সাথে ঝগড়া। তাই আমার নবীজি বলেন, তোমার স্বামী যা আয় করে, এই আয়ের উপরে তুমি যদি খুশি থাকতে পারো, তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো। 3 নম্বরে নবীজি বলেছেন, সুখে দুঃখে মা তুমি তোমার স্বামীর ভাগীদার যদি হতে পারো। 4 নম্বরে আমার নবীজি বলেন, মা তুমি তোমার স্বামীর আব্বা এবং আম্মাকে, আব্বা এবং মাকে নিজের আব্বা মা যদি বানাইয়া নিতে পারো, তাহলে এই 4টা গুণ যদি থাকে গুণা, আমার নবীজি বলেন আল্লাহি গুন্না ফিল জান্নাহ, আমার নবীজি বলেন অবশ্যই তার জান্নাতি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে মহিলারা শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না, কথা দেখে না বলেন। সেই জন্য বলবো আমার মা ও বোনেরা, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার আব্বা এবং তোমার মা, এই হিসাবে তুমি সেবা যত্ন করো, খিদমত করো। আমার নবীজি বলেছেন, তোমার তাহাজ্জুদ, তোমার হজ, তোমার নামাজ, রোজা, তালিম। আবার অনেকে আছে এই উজিরপুর থেকে তালিমে যায়, গরু নদী, অনেক মহিলারা হারাম হারাম হারাম, জায়েজ নাই জায়েজ নাই, 3টা শর্ত সাপেক্ষে জায়েজ আছে, জেনারেলি কোনো জায়েজ নাই। কাজে মা বোনেরা, তুমি তোমার ঘরের মধ্যে তালিম করো, তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, এটাই তোমার তাহাজ্জুদ, এটাই তোমার নফল, এটাই তোমার জিকির। তাই আমার নবীজি বলেছেন, এই 4টা গুণ যে মহিলার মধ্যে থাকবে, আমার নবীজি বলেন আল্লাহি গুন্না ফিল জান্নাহ, আল্লাহর কসম তারা হবে জান্নাতি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় শেষ, তাড়াতাড়ি ভিডিও পয়েন্ট করে শেষ করলাম, আর সামনে যেতে চাই না। ইনশাল্লাহ যাবেন জানুয়ারি 23 তারিখে আটক তালুকদার বাড়ির 22-23 তারিখ আমি থাকবো, সকলে দাওয়াত রইল, ইনশাল্লাহ যাবে। যে আলোচনা করলাম, মা বোনেরা, ও মা বোনেরা, এগুলো আমল করেন গো মা বোনেরা, এগুলো আমল করেন, তুমি অনেক দামি হবে কবর হাসর মিজানে। আল্লাহ যেন আমাদের সকলকে জাহাজ পাথেও পাইলাম আমি সহকারে প্রত্যেকের জন্য আমরা আমল করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলো না আমিন। আর আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাবেন, পাঠাবেন না? পাঠাবেন। একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে কারি বানান। কিয়ামতের দিন কোন না কোন একটা নাজাতের পথ আল্লাহ বের করে দিবেন। মাদ্রাসায় দেন একটা নাতি, একটা নাতনি, একটা ছেলে, একটা মেয়ে,
মাদ্রাসায় কোরআনের তালিম দেন। তারপরে আমাদের এলাকায় অনেক নুরানি মাদ্রাসা আছে, আপনি কি জানো? কথা ঠিক কিনা? সেই আগের হিসাব নিকাশ করলে আর হবে না। সুতরাং এখন আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, যে কোনো জেনারেল সাবজেক্ট সব পাওয়া যায়, সব আছে। আপনারা শুনে খুশি হবেন, বিগত প্রায় অনেক বছর ধরে ঢাকা ইউনিভার্সিটির প্রায় সাবজেক্টে এডমিশন টেস্টে ফার্স্ট হয় মাদ্রাসার ছেলেরা। সুতরাং আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন, দিনদার বানাবেন, পরেশগার বানাবেন। লাভ কি? লাভ এখন বুঝবেন না, বুঝবেন চক্ষুটা বন্ধ করে কবরে শুয়ে গেলে তখন বুঝবেন, তখন বুঝবেন যে কি লাভ, কি করে আসছি। কাজে একটা ছেলে একটা মেয়েকে মাদ্রাসায় দিবেন, কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, দিনের লাইনে। আপনি মরে গেলে আপনি চিন্তা করছেন, চক্ষু বন্ধ করে দেখেন আপনার মৃত্যুর পর আপনার ঘরে কি জিকির থাকবে? আপনার মৃত্যুর পর কি ঘরে নামাজ থাকবে? চিন্তা করেন। কারণ বহু মানুষ মৃত্যুর পর ঘরে নামাজ শেষ, জিকির শেষ, তাহাজ্জুদ শেষ, কোরআন তেলাওয়াত শেষ, কথা দেখি না। কাজেই ঘরকে মৃত্যু বানাইয়ে যাইয়েন না, ঘরকে জীবিত ঘর রেখে যাইয়েন। কাজেই আপনি একটা ছেলেকে একটা মেয়েকে দিনদার পরেশগার বানাবার লক্ষ্যে আলেম ইলমে দ্বীনের পথে আপনি আনেন। রাসূলুল্লাহ বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুনুল খামিস ফাতুহুলে। হুজুর বলেছেন, আলেম হ, আলেম যদি না হইতে পারো আলেম, তাহলে কি হাকিকত আর ছাত্র হ, তাও যদি না পারো তাহলে আলেমদেরকে মহব্বত করে ভালোবাস, তাদের কথা শোনো। 5 নম্বরে যেও না, 5 নম্বরে যদি যাও তা নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন ইলম, জ্ঞান, বুঝ সেই অনুযায়ী আমল করার তৌফিক যেন দান করেন, বলো না আমিন। তা প্রশ্ন হচ্ছে কি, কোন পিতামাতা যদি চাটুকারিতা করে তাদের কি শাস্তি হবে? বলছেন প্রশ্নটা? আমরাও বাবা হয়েছি, ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, মনে কিছু করবে না। ছেলে মেয়ে জন্ম এটা তো বিড়ালেও দেয়, কুত্তায়ও দেয়, গরুতেও দেয়, কথা কয় না? কথা কয় না কেন? তাহলে একটা পশু আর আপনি, আর এটার পার্থক্যটা কি? পশু সে পিতার দায়িত্ব পালন করতে পারে না, মায়ের দায়িত্ব পালন করতে পারে না। আপনি মানুষ, আপনি পিতা হয়েছেন, আপনি মা হয়েছেন, গার্ডিয়ান হয়েছেন। যে পিতা হিসাবে, গার্ডিয়ান হিসাবে সুচিন্তিত মন নিয়ে কৌশলে আপনার পরিচালনা করতে হবে। অনেক মেয়েরা মায়ের কারণে, বাবার কারণে স্বামীর সংসারে অশান্তি, অনেক মেয়েরা তার শালীর কারণে, অনেক মেয়েরা তার বোনের কারণে, মায়ের কারণে তার মেয়ের ঘরে অশান্তি, আবার অনেক মেয়েরা তার বাবার কারণে অশান্তি। কাজে আপনি বাবা নামের কলঙ্ক, বরং আপনি, আপনার সুবুদ্ধি নাই, ছোট্ট একটা যখন বলছে একটা ঘটনা বলতেই হবে, এর দ্বারা আপনি বুঝ দিবেন। রাসূলের মেয়ে ফাতেমার বিবাহ হলো কার সাথে? কার সাথে? আলীর সাথে। বিবাহ যখন হয়ে গেল, ফাতেমা ঘরের ভিতরে, হযরত আলী বাহিরে বসা, মানে যেখানে বসার আসন করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে গিয়ে বলতেছেন, আলী তাকাও আমার দিকে, তুমি জানো, দেখেন পিতার ভূমিকা দেখেন। ও আলী, তুমি জানো তোমার কাছে কাকে বিবাহ দিয়েছি? কেন? হুজুর, ফাতেমাকে। না, শুধু ফাতেমা নয়, ফাতেমা আমার শরীরের একটা অংশ, যিনি হবেন মহিলাদের জান্নাতের সর্দারিনী,
সেই মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়েছি আমি, সাবধান। এইটু বলে হুজুর চলে গেল। এখন গেছে ফাতেমার কাছে। দেখেন পিতা কি বুদ্ধি, ফাতেমার কাছেই বলতেছেন, ফাতেমা মা তোমাকে বিবাহ দিয়েছি কার কাছে তুমি জানো? কেন বাবা? আলীর কাছে। আমার নবীজি বলেন না ফাতেমা রে, শুধু আলী নেন, কার কাছে তোমাকে বিবাহ দিয়েছি? এমন একটা যুবক ছেলের কাছে তোমাকে বিবাহ দিয়েছি, যে যুবক ছেলেটা আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম। এমন একটা যুবক ছেলের কাছে তোমাকে বিবাহ দিয়েছি মা, যে যুবক ছেলেটি আমার হাতের প্রথম মুসলমান। মা গো, এমন একটা যুবক ছেলের সাথে তোমাকে বিবাহ দিয়েছি, যে যুবকটা হইল আমার আসলে কি হয়, আগে কি হবে, চাচাতো ভাই। এ আমার ভাইয়ের দেখে দেখে বলেন না আলীর কাছে তোমাকে বিবাহ দিয়েছে গুমা, সাবধান গুমা সাবধান। এই কথা বলে রাসূল চলে আসলেন, ফাতেমার মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিলেন, আলীর মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে ফাতেমা স্বামী হিসাবে দায়িত্ব পালন করায় কোনো ত্রুটি করে না, আর আলী স্ত্রীর দায়িত্ব পালনে কোনো ত্রুটি করে না। সুন্দর একটা জান্নাতি পরিবেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি বাপ কি ভূমিকা নিয়েছেন আপনার মেয়ের ব্যাপারে, আপনার জামার ব্যাপারে? এমন কোন ভূমিকা নেবেন না যেখানে ভেঙে যায়, চুরমার হয়ে যায়, অশান্তির সৃষ্টি করে। বরং যদি শরীয়তের বাহিরে গিয়ে দুনিয়াতে কোনো কারণে, অন্য কোনো কারণে আপনি যদি মেয়ের কানে কানে কথা বলে একটা তার জামাতার মনে, ওই স্বামীর মনে যদি আপনি দুঃখ দেন, কষ্ট দেন, ইত্যাদি ইত্যাদি, আপনার কি হবে জানেন? হকুল ইবাদ নষ্ট করার দায় কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত ওই আপনার মেয়ের জামাই ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত হাজি পাঁচবার হজ করছো, জান্নাতের দিকে তুমি অগ্রসর হতে পারবে না। কথা বুঝে আসছেন? কথা বুঝে আসছেন? যাই হোক, সেই জন্য ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে আপনি খুব খুব সূক্ষ্মভাবে সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন, চিন্তা ভাবনা করে। এরপরে ইসলামের অপশন আছে, প্রয়োজন যদি হয় তখন উভয় রাজি খুশির মধ্য দিয়ে সেপারেট করার ব্যবস্থা করো। কিন্তু এককভাবে তুমি কলা কৌশল করে, আবার ঢাকায় কিন্তু কিছু আছে ব্যবসা, কিছু আছে কি মেয়ে দিয়ে ব্যবসা করে, এরকম ব্যবসা। বিয়ে করাইছে, বিয়ে দিয়েছে এক জায়গায়, 5 লাখ কাবিন লইছে, লইয়া কায়দা কৌশল করিয়া 3 মাস পরে ডিভোর্স দিয়ে কায়দা দরকার নিয়ে আইছে, 5 লাখ পাইছে, 5 লাখ পাইছে, দেশে আর একখানে বিয়ে সাইন দিয়েছে 7 লাখ। এইরকম একটা চক্র কিন্তু বাংলাদেশে আছে। আর ও মেয়ে, যেই মেয়ে বাবার কথা, মায়ের কথায় স্বামীর সাথে বেয়াদবি আচরণ করে, ওই মেয়ে আসলে বোকা। কিচ্ছু নেই তার মাথাটার মধ্যে, বোকা। কারণ তোমার যখন বিবাহ হয়ে গেছে, তখন তোমাকে খুব চিন্তা ভাবনা করে তোমার স্বামীর সংসার কেমনে সুন্দর হয়, কেমনে ভালো হয়, স্বামীর সাথে তোমার কি বলে সুন্দর ভালোবাসার মাধ্যমে তুমি ঘর সংসার করবে, পরিচালনা করবে, ভবিষ্যতের চিন্তা চেতনা করবে, এটাই তো তোমার নিয়ম ছিল। বাবার কথা, মায়ের কথায় সংসার আর হিন্দুরা। সুতরাং ভাইরা রাগ করছেন? রাগ করছেন?
আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইলম জ্ঞান বুঝ দান করেন, সেই অনুযায়ী মৃত্যুর পূর্ব পর্যন্ত ঈমান আমলের উপরে যেন আল্লাহ তাআলা ইস্তেকামত করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর করলেন আপনাদের এই আকাঙ্ক্ষিত বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ আবু বকর আজমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র কালামে